আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে আমি এখানে এসেছি সেটা হলো গিয়ে দুবাইয়ের কর্মসংস্থান। এখানে অনেকেই বলেন দুবাইতে কাজের প্রবলেম চলতেছে, কাজ নেই। সেইটার বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু খোলসা করব। দুবাইতে হিউজ পরিমাণ কাজের কর্মসংস্থান রয়েছে, কিন্তু আমাদের ভিসার যে প্রবলেমটি রয়েছে সেই ভিসার প্রবলেম যদি নিরসন হয়ে যায় ইনশাআল্লাহ, ডক্টর ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, সে বিগত 2 দিন আগে এসেছিলেন সামিট প্রোগ্রামে এবং এখানে অনেক মন্ত্রীদের সঙ্গে ধাপে ধাপে প্রোগ্রাম করেছেন এবং সে বাংলাদেশের ইকোনমি এবং অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। সেই ভিডিওটা আমরা পরে করব। এখানে কর্মসংস্থান নিয়ে যেই মূল কথাগুলো হয়েছে সেটা হলো গিয়ে বৈদেশিক মুদ্রা কীভাবে আমাদের বাংলাদেশে নেওয়া যায় সেটার বিষয়ে সে অনেক গুরুত্ব দিয়েছেন এবং সে বিষয়ে সে অনেকের সঙ্গে কথা বলেছেন যে বাংলাদেশের শ্রমিক কীভাবে দুবাইয়ের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নতুন শ্রমিক দুবাইতে পাঠানো যায়। সে বিষয়ে তারা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই এটা তারা ওপেন করে দিবে এবং অনেক সংখ্যক সেক্টরে বাংলাদেশ থেকে দুবাইতে কর্মসংস্থান তৈরি করা হবে। এক্ষেত্রে দুবাইতে আমরা জানি ডেভেলপিং এরিয়া, সো এখানে কনস্ট্রাকশনের বা বিল্ডিংয়ের কাজগুলো অনেক বেশি পরিমাণে হয়। সেখানে আমরা মনে করি, আমরা বাংলাদেশিরা আসতে দ্বিধাবোধ মনে করি, আসতে চাই না, কষ্ট অনেক। আসলেই এখানে অনেক কষ্ট। আমরা বাংলাদেশে যেই পরিশ্রম করি তার থেকে অনেক গুণ এখানে কষ্ট বেশি, পরিশ্রম বেশি। একটু ভালো থাকার আশায় আমরা প্রবাস পাড়ি দেই এবং এখানে অনেক কষ্ট সাধন করি, যেটা আমাদের পরিবাররাও জানে না যে আমরা কতটুকু কষ্ট এখানে করি। তো আমার কথা হলো গিয়ে, আপনারা যদি ভিসা ওপেন হয় বা চালু হয় তাহলে আপনাদের যে এজেন্ট রয়েছে, আপনাদের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন। যদি তারা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজে দেয় তাহলে যেন আপনাকে সেই মনস্থির করে আপনারা আসতে পারেন। তারা যেন আপনাকে কোনো ধোঁকা দেয় না, কারণ ভিসা চালু হতে পারে, খুব শীঘ্রই ভিসা চালু হয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এখনই রেডি হয়ে যান। আমরা অতি দ্রুত এই নিউজটি শুনতে পারবো যে আমাদের ভিসা চালু হয়ে যাবে। সেই আশা রেখে আমি বলতে চাই, আপনারা আপনাদের যে আত্মীয় স্বজন বা যেই মাধ্যমে বিদেশে আসতে চাচ্ছেন সেই মাধ্যমগুলোর সঙ্গে কথা বলে ফাইনাল করুন যে আসলে কি কাজের জন্য আসতেছেন আপনি। বর্তমানে কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো বা কনস্ট্রাকশনের যে কাজগুলো, সেখানে আপনাদের স্যালারি হতে পারে সর্বোচ্চ বাংলা টাকার 30 থেকে 40, 45, 50 হাজার টাকাও কিছু কিছু কোম্পানি দিচ্ছে বাংলা টাকায়। এবং এখানের কারেন্সিতে আমি হিসাব করি, এখানের কারেন্সিতে আমাদের 900 দিরহাম থেকে 1200, 1300, 1400 পর্যন্ত স্যালারি দেওয়া হয় এই সব কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজগুলোতে। এটা হলো গিয়ে হেল্পার বা যারা কোনো কাজ জানে না তাদের জন্য। যারা টেকনিক্যালি কাজ জানেন তাদের জন্য স্যালারি এখানে অনেক বেশি। এটা আপনাদের কাজের উপরে ডিপেন্ড করবে। 2000 থেকে শুরু করে 3000, 4000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। সো আপনারা যারা পরিশ্রম করতে চান, অল্প খরচে বিদেশে আসতে চান, তারা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে এবং এই ক্যাটাগরিতে আপনারা আসতে পারেন। এখানে ভালো টাকা আর্নিং করতে পারবেন যদি আপনাদের অ্যামাউন্ট কম থাকে বিদেশে আসার জন্য। আর যদি বলি এই কনস্ট্রাকশন বিল্ডিং কাজগুলোতে ভিসা পেতে আপনাদের কীরকম খরচ হতে পারে, এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজগুলোতে আপনাদের খরচ হতে পারে 2 লাখ থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ।
এক একটা এক এক রকমের মানুষ বিক্রি করবে। সো 2 লাখ টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে আপনি এইসব ভিসাতে আসতে পারবেন। 2 লাখ টাকা অধিক সংখ্যক লোক যারা এজেন্ট রয়েছে তারা 2 লাখ টাকায় বিক্রি করবে, অধিকাংশ এজেন্ট তারা 4 লাখ টাকায় বিক্রি করবে। সুতরাং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা প্রতিনিয়ত আপডেট জানতে পারেন, এবং আমাদের নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।